নমস্কার, জয় তারা জয় বাম। আজকে খুব ভালো একটা দিন। আজকের দিনটা অমাবস্যা তো বটেই। আজকে মাঘ মাসের অমাবস্যা, সন্ধ্যে 7:31 লেগেছে। কিন্তু আজকের এই অমাবস্যাটা কি জানেন? মৌনী অমাবস্যা। এই অমাবস্যার দিনে এই রটন্তী মায়ের পুজো হয়। আরও আছে, যেটা হচ্ছে কুম্ভ মেলার প্রয়াগে প্রধান স্নান আজকের দিনে। আর আমাদের যে বগলা মা, সেই বগলা মায়ের, সেই দেবীর আবির্ভাব আজকের দিনে। তো আজকের দিনটা বিভিন্ন কারণে খ্যাত। অনেকেই হয়তো জানেন না, যারা জানেন না তারা জেনে নিলেন। আমার মায়ের পুজো সন্ধ্যে 8টা পর্যন্ত প্রচুর ভক্ত মায়ের কাছে ছিল। পুজো হয়ে গেছে মায়ের। আর অমাবস্যা বলে না, আপনারা তো সবাই জানেন আমি শনি মঙ্গলবার ভক্ত দেখি। তবে হ্যাঁ, 20 জন করে, তার বেশি আমি দেখি না, পেরে উঠি না। আচ্ছা, ভক্তদের আমার কিছু বলার আছে। কিছু ভক্তকে আমি মাঝে মধ্যে খেয়াল করি। আসল কথা, আজকালকার তো সাজগোজের দিন, অনেকেই অনেক কিছু মানেন না। যারা মানেন না তারা কিন্তু কিছু মনে করবেন না, আগেই ক্ষমা চেয়ে নিচ্ছে যারা মানেন না তাদের কাছে। যারা মানেন, আমি তাদের জন্য বলছি, তারা হয়তো জানেন না পুজোর সময় যে কোনো ঠাকুরের পুজোতে কালো শাড়ি পরে মহিলারা যাবেন না। অনেকেই জানেন না। আমি দেখেছি অনেক পুজোতে ম্যাক্সিমাম মহিলাদের দেখি কালো শাড়ি, কালো ব্লাউজ পরে গিয়ে মায়ের পুজোতে গিয়ে অনুষ্ঠানে যোগ দেয়। দেবেন না। কেন জানেন? মায়ের পুজোতে কালো শাড়ি পরতে নেই, অশুভ লক্ষণ। যদি বলেন যে না, কেন, কালো রং তো অনেকেই ভালোবাসে, ভালোবাসার জায়গা আলাদা। কালো রং ভালো, কিন্তু সব জায়গায় সব কিছু মানায় না। যেমন ধরুন, বিয়ের কোণেতে আমরা যেমন লাল বেনারসিটাই খুঁজি বেশিরভাগ। বিয়ের কোণেকে আমরা লাল বেনারসি দিই। এখন না বিভিন্ন কালার হয়েছে, বিভিন্ন রকম অ্যাডজাস্ট করে মানুষে পরায়। সাজগোজের দিন বাড়ছে দিনে দিনে। কিন্তু আমরা বিগত দিনে বিয়ে কোণে মানেই লাল বেনারসি, এটাই ছিল। আর আমার কথা মিলিয়ে দেখবেন, এটাই সত্যি। কিন্তু এখন সেই জায়গায় নেই। এখন মানুষ বিভিন্ন রকম রং শাড়ি পরে বিয়ে হচ্ছে। সে হোক, সেটা এখন জগতের সঙ্গে তাল মিলিয়ে চলতে হচ্ছে, তাই। তো এই গেল একটা পার্ট। বিশেষ করে বলে দিলাম, নতুন বউ হও আর মেয়ে হও, যেই হও, আর যেরকমই বাচ্চাই হও, পুজোতে অন্তত কালো পোশাকটা একটুখানি ত্যাগ করবে। এটা প্রত্যেকের জন্য ভালো। যারা জানো না তারা জেনে রাখো। তো এইবার আমি আজকে যে 4টে দিন বললাম, 4টে কাজ। আজকে একটা হলো মৌনী অমাবস্যা, আর বগলামুখী মায়ের আবির্ভাব, তারপরে কুম্ভ মেলার আগে প্রধান স্নান, রটন্তী মায়ের পুজো বললাম। তার মধ্যে মৌনী অমাবস্যা সম্বন্ধে আমি অল্প কিছু কথা বলছি। এই যে মৌনী অমাবস্যা, এই দিন যদি পিপল গাছের পুজো করে কেউ, খুব ভালো। আমাদের যে বিষ্ণু, যে যদি কেউ পুজো করে বিষ্ণু রাজে, তাহলে খুব ভালো। কারণ আর একটা কথা বলি, এই মৌনী অমাবস্যার দিন মৌন কেন থাকে? যারা খুব চঞ্চল, খুব কথা বলে, মুখ দিয়ে বেফাস কথা বেরিয়ে যায়, তারা যদি এই দিনটায় মৌন থাকে, তাহলে সেই অভ্যাসটা আস্তে আস্তে কমতে থাকে। আর যারা সকলে হরিনাম করে, সারাদিন মুখে হরে কৃষ্ণ বলে, মুখে যত জোরে বলবে, তারা যদি আজকের দিনে মুখে না বলে অন্তরে বলে, মৌন থেকে, তাহলে তার কাজ বেশি হয়, প্রভু তাতে সন্তুষ্ট হন। তাই মৌনী অমাবস্যার সম্বন্ধে যতটুকু আমি বললাম আজকে, এই অবধি আজকে থাক।
তবে এর একটা বিরাট কারণ আছে। মৌনী অমাবস্যা কেন হয়েছিল, কিসের জন্য হয়েছিল, বা কখন হয়েছিল, কবে হয়েছিল এই মৌনী অমাবস্যা, কবে থেকে আবির্ভাব হয়েছে, আমি এই সম্বন্ধে একদিন অবশ্যই বলবো। আজকে এখানে শেষ করলাম। নমস্কার।